নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে শীতের সব ধরনের সবজি। আজকে বানাবো ভেজিটেবল কাটলেট, আর তার সাথে থাকবে একদম বাঁধাকপির চপ। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। শীতকালে সন্ধ্যেবেলায় এরকম ভেজিটেবল কাটলেট বা তার সাথে যদি বাঁধাকপির চপ বানিয়ে নেন, তাদের কথাই নেই, একদম পুরো জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, বাঁধাকপির চপ আর তার সাথে একদম ভেজিটেবল কাটলেট। শীতের সন্ধ্যায় বন্ধুরা যদি এইরকম বাঁধাকপির চপ আর তার সাথে এরকম ভেজিটেবল কাটলেট থাকে, তাহলে কোনো কথাই নেই, একদম জমে যাবে। আজকে এই যে এখানে আমি চপে আর কাটলেটের জন্য ভাজা মশলা করে নেবো। গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর জিরে। বাঁধাকপিটা আমি এবার কেটে নেবো। ধীরে ধীরে করে কুচা। এবার জিরেটা দিয়ে দেবো। অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা মশলা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ করবো না কিন্তু, শুধু একটু ভাপিয়ে নেবো। একটু লবণ দিয়ে দেবো, ভালো করে একটু ভাপিয়ে নেবো। ভেজিটেবল কাটলেটের জন্য আমি সব সবজিগুলো কেটে নেবো। গাজর কিন্তু কাঁচা খেতেও খুব ভালো লাগে, একদম ধুয়ে একটু ছাড়িয়ে খেয়ে নিতে হবে। এটা কিন্তু খাওয়াও কিন্তু ভিটামিন, চোখের পক্ষে তো ভীষণ ভালো। মানে এরকম কুচিয়ে দেবো, একদম ধীরে ধীরে করে কুচিয়ে দেবো। এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এই যে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এরকম হালকা করেই ভাপাতে হবে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কেটে রাখা ভেজিটেবল নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি গাজর, বিট আর তার সাথে মটরশুঁটি। লবণ, হলুদ, এই যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। প্রতি সবজি থেকে জল বেরিয়েছে, জল বেরিয়ে একদম সব সবজি এই দেখুন গলে গেছে। আলুটা আমি ভালো করে মেখে নেবো, সিদ্ধ আলু। এদিকে ভালো করে একদম ঘেটে দিয়েছে, এই দেখুন সব সবজি। সিদ্ধ করে রাখা আলু মাখা আছে, দিয়ে দেবো। এক চামচ বেসন দিয়ে দেবো। ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, চিনি 1 চামচ, কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেবো। ভাজা বাদাম দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দোকান থেকে আর ভেজিটেবল চপ কিনে খাওয়ার দরকার নেই। এরকম যদি সন্ধ্যেবেলায় ভেজিটেবল চপ থাকে, তাহলে আর দোকানে যাওয়ার দরকারই নেই, বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। কত সুন্দর চপ বলুন, ভেজিটেবল চপ বলুন, ভেজিটেবল কাটলেট বলুন, যাই বলুন, একদম দারুণ জমে যাবে। এই সব কিছুর সাথে ভালো করে একদম মিশিয়ে নিলাম। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন
ঠিক আছে, একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই টোস্ট বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেবো, এই গ্লাসের ভিতরে গুঁড়ো করবো। এই বেলুন দিয়ে গুঁড়ো করে নেবো। কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার কাটলেটগুলো গড়ে নেব। একদম সোজা, এই দেখুন, এই যে হয়ে গেল। এইভাবে সব বানাবো একদম। এই যে এটাও হয়ে গেল। এই ময়দার গোলাটা আমি তৈরি করে নেবো। এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো। এই যে গোলা হয়ে গেল আমার। এই যে এটাও করা হয়ে গেল। ময়দার গোলার মধ্যে এভাবে দিয়ে দেব, দিয়ে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সহজে একদম ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। দেখলেন তো কিভাবে করে নিলাম। হয়ে গেল। আজকে আর ডবল কোটিং করব না, আজকে একদম একবারেই করে নেব। একটা করেই কোটিং দিলাম। দারুণ হচ্ছে কিন্তু চপগুলো। এইভাবে একদম সব বানিয়ে নেব। এগুলো কাটলেটও বলে, আবার চপও বলে। লম্বা করে করলে চপ, আর এইভাবে কাটলেটের শেপ দিলে কাটলেট। এই যে একদম সব কটা কাটলেট গড়ে নিয়েছি। ভেজিটেবল কাটলেটগুলো তো গড়ে নিয়েছি, এবার বাঁধাকপির চপটা একদম তৈরি করে নেব। এই পাত্রেই করব। এই যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আলু, ভাজা বাদাম, ভাজা মশলা দিয়ে দেব, থেতো করে রাখা আদা, তার সাথে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সব কিছু দিয়ে বাঁধাকপিটা আগে মেখে নেব। বেসন আছে, দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এই চপটা আপনারা ডালের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন, দারুণ লাগবে। ভালো করে মেখে নিয়েছি, এবার আমি চপগুলো গড়ে নেব। এরকম গোল, একদম এরকম গোল হবে। একদম কিন্তু এরকম গোল গোল হবে। এখন চ্যাপটা মতন করে দিয়ে এইভাবে সবকটা একদম বানিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এই যে সবকটা একদম বানানো হয়ে গেল, এবার ভাজবো। এবার আমি সবার প্রথমে বাঁধাকপির চপগুলো ভেজে নেব। তিনটেই দেবো প্রথমে। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপির চপগুলো একদম ফাটাফাটি হচ্ছে। চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম সব বাঁধাকপি একদম চপ কিন্তু বানানো হয়ে গেছে। একদম পুরো রাজার সাজে বাঁধাকপির চপ একদম হয়েছে। এবার এই যে একদম ভেজিটেবল কাটলেট।
এই দেখুন বন্ধুরা, এই কাটলেটগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম পুরো গরম গরম ভেজিটেবল কাটলেট। বন্ধুরা এরকম চপ বাড়িতে অবশ্যই কিন্তু শীতের এই মরশুমে বানিয়ে নেবেন। আর যা ঠান্ডা পড়েছে একদম জমে যাবে, ফাটাফাটি একদম একদম পুরো রাজকীয় চপ। এই দেখুন কাটলেট, চপ, এদিকে কাটলেট, কাটলেট একদম পুরো ফাটাফাটি। এরকম কাটলেট বাড়িতে বানিয়ে নিলে দোকানে যাওয়ার আর দরকারই পড়বে না। আর আপনারা আরো কি কি চপ কাটলেট দেখতে চান অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু কমেন্ট করেছিলেন যে ভেজিটেবল চপ বানানোর জন্য, তো আমি ভাবলাম চপ না বানিয়ে কাটলেট বানাই, সেই জন্য একদম তার সাথে মনে করলাম যে বাঁধাকপিরও একদম চপ বানাই, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। ভালো করে ভেজে নিয়েছি কড়া করে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখুন, আর দেখেছেন একদম টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে কত সহজেই একদম তৈরি হয়ে গেল। ব্রেড ক্রাম্বস আলাদা করে কেনার আর দরকারও পড়বে না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে গেল কাটলেট চপ। চপ দুটোই। বন্ধুরা তো দেখলেন তো কত সহজেই একদম বাঁধাকপির চপ আর তার সাথে ভেজিটেবল কাটলেট তৈরি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু আরো বেশি সুন্দর হবে। এই দেখুন, দেখেছেন কতটা শক্ত হয়েছে? এই দেখুন, এই দেখুন আগে খেয়ে দেখুন। আমি আগে বাঁধাকপি খাবো, বাঁধাকপির চপটা। বাঁধাকপির চপটা দেখুন বন্ধুরা কেমন লাগছে? দারুণ দারুণ, বাদাম মুখে পড়ছে আর তার সঙ্গে পড়ছে বাঁধাকপি, ফাটাফাটি চপ একদম। আর যা লাগছে বন্ধুরা ভেজিটেবল কাটলেটটা, কাটলেটটা খাই, আমি ভেঙে খাবো না, আস্ত খাওয়ার মজাই আলাদা। কেমন হলো? দারুণ দারুণ। আমার খেয়ে দেখি বাঁধাকপি। দারুণ হয়েছে বাঁধাকপিটা, একদম ঝাল ঝাল, কাঁচা লঙ্কার ঝাল, গরম মশলার ফ্লেভার, প্রত্যেকটা একদম ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে। চপ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। মটরশুঁটিগুলো দেখুন তাকিয়ে রয়েছে, ভিতরটা দেখুন মটরশুঁটি, বাদাম একদম ভরা। ভেজিটেবল তো ভেজিটেবল। ভেজিটেবলের চপ যদি থাকে সন্ধ্যেবেলায়, এই ঠান্ডা যা পড়েছে, দারুণ। আমাদের এখানে ভীষণ ঠান্ডা, এই শীতের দিনে এইরকম চপ কাটলেট থাকলে আর তো কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে, একদম পুরো ফাটাফাটি। তো বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর একদম কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে, শীতের সবজি তো এখন সব অ্যাভেলেবেল, ঝটপট বানিয়ে ফেলুন বাঁধাকপির চপ আর তার সাথে এরকম ভেজিটেবল কাটলেট। তো পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।